ভাবি বলতেছে তোমাকে কি করে নিবে? সজীব তো এখন ওইখানকার ওনার না, মালিক না, মালিক তো হচ্ছে সাথী। আপনি সজীবের ওয়াইফকে সামনে আনেন, উনি তো ধর্ম মানে, আমি ওনার সামনে কোরআন শরীফ ধরাবো যে এই কথাটা কতটা মিথ্যা। যদি মিথ্যা হয় আমি নাকে খত দিয়ে মিডিয়া থেকে চলে যাব। তো এরপরে আমি যখন সজীব ভাইকে বলি, তো সে আমাকে, আমি তোকে বলি যে আমি তো কানাঘুষে অনেক কিছু বলছি, সাথে সাথে নাকি তোমার সম্পর্ক, এটা কি আদৌ সত্য? আর সে আমার উপর রেগে যায়। তুমি রেগে যাচ্ছ কেন? তোমার উপর আমার একটা মানে পুরনো একটা সম্পর্ক থেকেই, সম্পর্কের খাতিরে তোমার উপর কথা বলার একটা অধিকার থেকে আমি তোমাকে বলছি, রেগে যাচ্ছ কেন? সে আমাকে বলে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তোর এই বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই। সে লিটারালি আমার উপর এত পরিমাণ ক্ষিপ্ত হয়ে যায়। একটা মানুষ যদি সেই কাজটা না করে সে কখনো রেগে যায় না, সে হেসে এই কথাটা উড়ায় দেয়। সে কিন্তু রেগে গিয়েছিল। তখন আমি বলি, আচ্ছা একটা কথা বলো তো, আমি যতটুকু শুনছি যে সাথীর জন্যই নাকি তুমি প্র্যাঙ্কিং টিম থেকে অনেককেই বাদ দিয়েছো আর তুমি আমাকে নিতে চাচ্ছ না, এটা কি সত্য? তখন এক পর্যায়ে যে তার সাথে আমার তর্কাতর্কি হয়ে যায়। আমি বলছি তুমি সত্যি করে বলো তো, তুমি আমাকে মানে কাজে নিবা কি নিবা না, প্র্যাঙ্কিং টিমে আমাকে কাজ দিবা কি দিবা না, নাকি আমি অন্য কোথাও ট্রাই করবো? তুই যদি কাজ পাস, সে আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, তুই তিথি যদি কাজ পাস তাহলে অন্য কোথাও যে কাজ করে দেখা, আমি তোকে কাজ দিতে পারবো না, আমি দিব না। তুই যদি মনে করে থাকিস যে সাথীর জন্য দিচ্ছি না তাহলে তাহলে এটার মানে কি দাঁড়ায়? আমি আর কি ভাববো? তো একথা শোনার পরে তখন আমি বলি, তোমার বউ কি সব জানে? তোমার দুইটা বাচ্চা আছে, তোমার লজ্জা করে এই কথাগুলো বলতে? তখন সে বলে কি তুই বলার কে? আমার বাচ্চা আছে, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, সেটা তুই বলার কে? তোকে আমি অধিকার দিছি? আমি পরে বলি তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে নর্মালি কথাগুলো জিজ্ঞেস করছি। তখন সে এই কথাগুলোর ভিত্তিতে আমার মুখের ওপর ফোনটা কেটে দেয়। এরপর থেকে তার সাথে আমার কোনো কথা হয়নি। মাঝখানে তার ওয়াইফের সাথে আমার কথা হয়েছিল। তার ওয়াইফ আমি তার ওয়াইফকে বলেছিলাম, ভাবি আমি তো প্র্যাঙ্কিংয়ে ঢুকতেই চেয়েছিলাম, আমাকে সজীব ভাই নেয়নি। এই কথা বলার পর ভাবি বলতেছে তোমাকে কি করে নিবে? সজীব তো এখন ওইখানকার ওনার না, মালিক না, মালিক তো হচ্ছে সাথী। তার বউয়ের প্রথম কথাটাই ছিল এটা। তার বউ কথা বলতে বলতে কান্না করে দিয়েছিল। মানুষ, আমরা মুসলিম, আমরা ধর্মকে আমরা খুব মানি, আমরা আল্লাহকে মানি। যদি এটা না হয়, আপনি সজীবের ওয়াইফকে সামনে আনেন, উনি তো ধর্ম মানে, আমি ওনার সামনে কোরআন শরীফ ধরাবো যে এই কথাটা কতটা মিথ্যা। যদি মিথ্যা হয় আমি নাকে খত দিয়ে মিডিয়া থেকে চলে যাব। কারণ কোরআন শরীফ একটা আগুন, আল্লাহর নাজিল করা জিনিস, ওইটা কখনোই এটা ছুঁয়ে কেউ মিথ্যা কথা বলতে পারবে না। যে মিথ্যা বলে সে কখনো মুসলিমই না। তিথি রানা অভিযোগের বিষয়ে হোয়াটসঅ্যাপে আর্থিক সজীবকে জানায় বাংলাদেশ প্রতিদিন। তবে বরাবরের মতোই তিনি এ বিষয়ে কোনো মন্তব্য না করে সংবাদকর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।